যে শিল্পীকে আমি 20 লক্ষ টাকা কন্ট্রাক্ট করেছিলাম সে আজ আসবে না। আপনারা চলে গেলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। স্যার, আমি গান গাইব, আমি আপনার সম্মান রক্ষা করব। স্যার, আপনি যে শিল্পীর কথা বলছেন, আমি তার চেয়েও ভালো গান গাইতে পারি। দেখো পূর্ণিমা, ওই স্টেজে দেশের সবচেয়ে বড় মানুষরা বসে আছেন। যদি তোমার গান খারাপ হয় তবে মনে রেখো, কাল সকালে তুমি আর তোমার মা এই শহরে ভিক্ষা করার জায়গাও পাবে না। শহরের সবচেয়ে বিলাসবহুল রয়্যাল এম্পায়ার কনভেনশন হল। আজ এখানে দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি মিস্টার রাঘব সেনের একমাত্র মেয়ে অদিতির বিয়ে। আয়োজনের জৌলুস দেখে মনে হচ্ছে যেন স্বর্গের কোনো অংশ আজ মাটিতে নেমে এসেছে। গেটের বাইরে সারি সারি বিদেশি গাড়ি, ভেতরে হাজার হাজার অতিথি, আর খাবারের মেনুতে 100 পদের আয়োজন। কিন্তু এত সব আলোর রোশনাইয়ের মাঝেও মিস্টার রাঘব সেনের মুখ আজ অন্ধকারের মতো কালো। তার হাত পা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কারণ আজকের সন্ধ্যার মূল আকর্ষণ দেশের নামকরা ফোক সিঙ্গার তৃণা, যাকে 20 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল। সে শো শুরু হওয়ার মাত্র 30 মিনিট আগে তার ম্যানেজার দিয়ে ফোন করিয়েছে, ম্যাডাম আজ আসতে পারবেন না, তার মুড অফ। এদিকে স্টেজের সামনে বসে আছে দেশের মন্ত্রী, আমলা আর ভিআইপি অতিথিরা। বরের বাড়ির লোকজন ফিস করে একে অপরকে বলছে, রাঘব সাহেব এত টাকার মালিক আর মেয়ের বিয়েতে সামান্য গান বাজনার ব্যবস্থা করতে পারলেন না। ছি, কি অপমান! অপমানের এই আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল, ঠিক তখনই সেই বিশাল হলের পেছনের অন্ধকার করিডোর থেকে একজোড়া ফাটা পা এগিয়ে আসছিল স্টেজের দিকে। পরনে ময়লা ইউনিফর্ম, হাতে ফ্লোর মোছার ন্যাকড়া, আর চোখে এক আকাশ ভয়ে মেশানো সাহস। সিকিউরিটি গার্ড তাকে ঘাড় ধাক্কা দিতে যাবে, ঠিক তখনই সে চিৎকার করে বলল, স্যার, আমি গাইব, আমি সম্মান বাঁচাবো। একটি সামান্য ঝাড়ুদার মেয়ে, যার থাকার জায়গা নেই, খাওয়ার ঠিক নেই, সে নাকি বাঁচাবে কোটিপতির সম্মান। এরপর সেদিন সেই স্টেজে যে যা ঘটেছিল তা ইতিহাসের পাতায় লেখা থাকার মতো। কি ঘটেছিল জানতে হলে গল্পের প্রতিটি শব্দ মন দিয়ে শুনুন। আজকের সন্ধ্যাটা মিস্টার রাঘব সেনের জীবনের সবচেয়ে গর্বের সন্ধ্যা হওয়ার কথা ছিল। তিনি শহরের একজন নামকরা রিয়েল এস্টেট ব্যবসায়ী। তার একমাত্র মেয়ে অদিতির বিয়ে ঠিক হয়েছে লন্ডনের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে। রাঘব সেন চেয়েছিলেন এই বিয়েটা যেন শহরের মানুষের মনে আগামী 10 বছর গেঁথে থাকে। তাই তিনি কোনো কার্পণ্য করেননি। হল ডেকোরেশনের জন্য ফুল এসেছে থাইল্যান্ড থেকে, শেফ এসেছে লখনৌ থেকে, আর অতিথিদের বিনোদনের জন্য বুক করা হয়েছিল বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া সেন্সেশন গায়িকা তৃণাকে। তৃণার এক একটি গানের জন্য মানুষ পাগল। তাকে স্টেজে আনা মানেই স্ট্যাটাস সিম্বল। সন্ধে 7টা, পুরো হল কানায় কানায় পূর্ণ। ঝাড়বাতির আলোয় হীরের গয়নাগুলো চিকচিক করছে। স্টেজের ব্যাকগ্রাউন্ডে বিশাল এলইডি স্ক্রিনে গ্রাফিক্স চলছে। সাউন্ড সিস্টেম চেক করা শেষ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তৃণা স্টেজে উঠবে। ঠিক এই সময়ে গ্রিন রুমে তখন যেন ভূমিকম্প হয়ে গেছে। রাঘব সেন তার ইভেন্ট ম্যানেজারের কলার চেপে ধরে চিৎকার করছেন, তুমি কি বললে? সে আসবে না? মানেটা কি? আমি তাকে ফুল পেমেন্ট করেছি, গাড়ি পাঠিয়েছি। ইভেন্ট ম্যানেজার ভয়ে কাচুমাচু হয়ে বলল, স্যার, তৃণা ম্যামের ম্যানেজার ফোন করেছিলেন। ম্যাম এয়ারপোর্টে গিয়েও ফিরে এসেছেন। ওনার নাকি হঠাৎ মনে হয়েছে এই শোটা ওনার স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না। উনি এখন ফোন অফ করে রেখেছেন। রাঘব সেন ধপ করে সোফায় বসে পড়লেন। তার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। বাইরে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা বসে আছে। তারা এই সুযোগের অপেক্ষাতেই ছিল। বরের বাবা একটু আগেই এসে বাঁকা গলায় বলে গেছেন, বেয়াই মশাই, শুনেছি অনেক বড় গায়িকা আসবে, কিন্তু স্টেজ তো দেখি শ্মশানের মতো খালি। আমাদের মেহমানরা কিন্তু বিরক্ত হচ্ছেন। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। 7:30 বাজে। অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। কেউ কেউ বিরক্ত হয়ে উঠে যাবার উপক্রম করছে। কেউ ওয়েটারদের ধমক দিচ্ছে। মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে, আর কিছুক্ষণ, যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হচ্ছে। কিন্তু কতক্ষণ আর মিথ্যা বলা যায়? রাঘব সেনের দুচোখ ঝাপসা হয়ে আসছিল। তিনি ভাবছিলেন, টাকা দিয়ে তিনি মেয়ের জন্য সব কিনলেন, কিন্তু নিজের সম্মানটা আজ রক্ষা করতে পারলেন না। তার এত বছরের তৈরি করা সাম্রাজ্য আজ একটা সামান্য গানের জন্য ধুলোয় মিশে যাবে। এই চোখ ধাঁধানো আলো আর এসির ঠান্ডা বাতাসের ঠিক বিপরীতে কনভেনশন হলের পেছনের অংশটা ছিল অন্য এক জগৎ। সেখানে আবর্জনার স্তূপ, এঁটো খাবারের গন্ধ আর বাসনপত্রের ঝনঝনানি। সেখানেই কাজ করছিল কিশোরী পূর্ণিমা। পূর্ণিমার জীবনটা এই এঁটো বাসনের মতোই অবহেলিত। তার বাবা ছিলেন গ্রামের এক নামকরা কীর্তনশিল্পী। বাবার হাত ধরেই পূর্ণিমার গলায় সুরের হাতেখড়ি। বাবা বলতেন, মারে, সুর হলো ঈশ্বরের ভাষা। মন যখন কাঁদবে তখন গাইবি, দেখবি ঈশ্বর তোর খুব কাছে চলে এসেছেন। কিন্তু সেই বাবা ক্যান্সারে মারা যাবার পর সংসারের হাল ধরতে পূর্ণিমা আর তার মাকে শহরে আসতে হয়। মা এখন অসুস্থ হয়ে বিছানায়, আর পূর্ণিমা এই বিশাল হোটেলে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে।
তার কাজ হলো বাথরুম পরিষ্কার করা আর করিডোর মোছা। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি, কিন্তু এই খাটুনি তার গলার সুর কেড়ে নিতে পারেনি। কাজ করতে করতে যখনই সে একা থাকে গুনগুন করে গায়। বাথরুমের টাইলস ঘষার সময় তার চোখের জল আর গলার সুর একাকার হয়ে যায়। কেউ শোনে না তার গান, শোনে শুধু বাথরুমের নিস্তব্ধ দেয়াল। আজ হোটেলে ভীষণ চাপ। পূর্ণিমা ভিআইপি করিডর পরিষ্কার করছিল। হঠাৎ সে দেখল বড় সাহেব অর্থাৎ রাঘব সেন মাথায় হাত দিয়ে বসে আছেন আর চারপাশের লোকজন ছোটাছুটি করছে। সে শুনল ম্যানেজার বলছে, স্যার এখন কোনো ব্যাকআপ সিঙ্গার পাওয়া সম্ভব না, সব ব্যান্ড বুকড, আমাদের এখন ডিজে চালিয়ে দিতে হবে। রাঘব সেন চিৎকার করে উঠলেন, ডিজে? আমার মেয়ের বিয়েতে ডিজে বাজবে? আমি কথা দিয়েছি লাইভ ফোক মিউজিক হবে, আমার মান সম্মান সব গেল। পূর্ণিমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মান সম্মান শব্দটা সে খুব চেনে। গত মাসেই তার মা ওষুধ কেনার টাকা না পেয়ে দোকানদারের পায়ে ধরেছিল। তখন দোকানদার বলেছিল, গরিবের আবার মান সম্মান কি? সেই অপমানের জ্বালা পূর্ণিমা ভোলেনি। সে বুঝতে পারল আজ এই কোটিপতি লোকটার অবস্থা আর তার মায়ের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই অসহায়। পূর্ণিমা কি পারবে কিছু করতে? তার পরনে হোটেলের নীল রঙের সস্তা ইউনিফর্ম, তাতে হলুদের দাগ, পায়ে ক্ষয়ে যাওয়া স্যান্ডেল, চুলে তেল চিপচিপ করছে। এই চেহারায় কি সে ওই রাজপ্রাসাদের মতো স্টেজে উঠতে পারবে? কিন্তু তার বাবার কথা মনে পড়ল, মানুষের বিপদ দেখলে যদি তোর সামর্থ্য থাকে তবে ছাপিয়ে পড়বি। শিল্পী তো সেই যে অন্যের আত্মায় শান্তি দেয়। পূর্ণিমা হাতের ফ্লোর মোছার লাঠিটা দেয়ালের পাশে রাখল। বুকে এক ফোঁটা সাহস সঞ্চয় করে সে এগিয়ে গেল গ্রিন রুমের দরজার দিকে। গ্রিন রুমের দরজায় দাঁড়ানো বডিগার্ড পূর্ণিমাকে দেখেই ধমক দিল, ওই ভিখারি এদিকে কেন, যা ভাগ এখান থেকে। পূর্ণিমা কাঁপতে কাঁপতে বলল, আমি বড় সাহেবের সাথে একটু কথা বলতে চাই। গার্ড হাসল, বড় সাহেবের সাথে কথা বলবি তুই? তোর সাহস তো কম না, যা এখান থেকে, নইলে থাপ্পড় খাবি। গার্ডের ধমকের আওয়াজ শুনে রাঘব সেন ভেতর থেকে বেরিয়ে এলেন। তার মেজাজ এমনিতেই খারাপ। তিনি বিরক্ত হয়ে বললেন, কি হচ্ছে এখানে, এত চিল্লাচিল্লি কিসের? এই কাজের মেয়েটা আপনাকে বিরক্ত করতে চাইছে, আমি ওকে বের করে দিচ্ছি। পূর্ণিমা হঠাৎ রাঘব সেনের পায়ের কাছে বসে পড়ল। সে কান্না জড়ানো গলায় বলল, স্যার আমাকে মাফ করবেন, আমি সব শুনেছি, আপনাদের গায়িকা আসেনি। স্যার আমি কি একটা গান গাইব? মুহূর্তের জন্য গ্রিন রুমের সবাই স্তব্ধ হয়ে গেল। তারপরই ইভেন্ট ম্যানেজারের সহকারী হেসে উঠল, স্যার দেখেছ কাণ্ড, ঝাড়ুদার হবে গায়িকা? আরে ও তো ঠিকমতো কথাও বলতে পারে না, ও নাকি গাইবে ফোক গান। রাঘব সেন রাগে কাঁপছিলেন। তিনি ভাবলেন মেয়েটা তার সাথে ইয়ার্কি করছে। তিনি বললেন, ম্যানেজার একে গা দিয়ে বের করে দাও, এমনিতেই মাথা গরম, তার উপর এসব নাটক ভালো লাগছে না। সিকিউরিটি গার্ড থাকে বের করে দিতে চাইলেন, ঠিক তখনই পূর্ণিমা চিৎকার করে বলল, স্যার আমার বাবা বলতেন বিপদে পড়লে খড়কুটোও নাকি ভরসা হয়। আমি টাকা চাই না স্যার, আমি নাম চাই না, শুধু 5টা মিনিট সময় দিন। যদি গান খারাপ হয় তাহলে সাথে সাথেই আমাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন। কিন্তু প্লিজ শ্বাস ফেলে স্টেজটা বললেন, খালি রাখবেন, পোশাক বদলানোর সময় নেই। পূর্ণিমা যখন স্টেজের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল শুনে তার মনে হচ্ছিল সে মাউন্ট এভারেস্টে একজন উঠছে। বাবা হিসেবে তিনি এত বড় দুর্বল হয়ে স্টেজ, পড়লেন। এত আলো, স্টেজে 8টা পায়ের বেজে নিচে গেছে। নরম কার্পেট, গেস্টরা এখন সে হাততালি কোনোদিন দিয়ে স্বপ্নেও বিদ্রুপ ভাবেনি সে এমন অপমান তো জায়গায় হবেই। দাঁড়াবে। এর চেয়ে বেশি যখন সে স্টেজের মাঝখানে এসে মানুষ যেমন মাইকটা হাতে ধরল, ধরেছে, যা পায় তা আঁকড়ে ধরে, মাইকটা রাঘব সেনও তার তাই উচ্চতার করলেন। চেয়ে একটু বেশি তিনি ছিল। গার্ডকে থামতে বললেন। সে সেটা তারপর নামিয়ে ঠিক পূর্ণিমার করল। দিকে তাকিয়ে বললেন, এই দৃশ্য তোমার নাম দেখে কি? দর্শকদের মধ্যে পূর্ণিমা, হাসির রোল পড়ে দেখো গেল। পূর্ণিমা, ওই একজন স্টেজে VIP দেশের guest সবচেয়ে বড় চিৎকার মানুষরা করে বসে বলল, আছেন। আরে যদি তুমি সেন কোনো সাহেব, ভুল করো, গায়িকা যদি না তুমি আমার পেয়ে সে সম্মান কাজের আরো মেয়েকে ডোবাও, দিয়ে কাজ তবে মনে চালাচ্ছে। রেখো কাল আমাদের কি সকালে অপমান তুমি করার আর জন্য তোমার মা রেখেছেন? এই শহরে ভিক্ষে বরের করার বাড়ির জায়গাও একজন পাবে মহিলা না। নাকশিটকে পূর্ণিমা বললেন, চোখ কি মুছে উঠে নোংরা দাঁড়ালো। জামা, তার এখান শরীর থেকে গন্ধ কাঁপছিল, আসছে মনে কিন্তু হচ্ছে। গলায় ছিল অদ্ভুত পূর্ণিমার দৃঢ়তা। কানে সব ভগবান কথাই আমার যাচ্ছিল। সাথে আছেন স্যার, তার চোখ আপনি ফেটে শুধু জল অনুমতি আসছিল। দিন। মনে হচ্ছিল ম্যানেজার রেগে এক্ষুনি বলল, পালিয়ে যায়। স্যার ওর এই কিন্তু পোশাক, তখনই তার এই মনে পোশাকে পড়ল স্টেজে তুলবে? মায়ের লোকে তো অসুস্থ হাসবে। মুখটা আর রাঘব বাবার সেন একতারা দীর্ঘ